বাবাহারা এতিম মেয়ে আমি। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আর নিজের বিয়ের কথা নিজের ক্যামেরার সামনে এসে বলা লাগতো না। আজ বাবা নেই বলে নিজের বিয়ের কথা নিজের ক্যামেরার সামনে এসে বলা লাগে। আমার নাম শেফালি, আমার বয়স 20 বছর, আমার বাড়ি বরিশাল ঝালকাঠি। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাদের এখানে কেন এসেছেন? বিয়ের জন্য। বিয়ের জন্য এসেছেন। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন। তো আপনার গ্রামে বিয়ে হচ্ছে না? যৌতুকের জন্য। যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। জি। আপু কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে জি। যোগাযোগ করবে, তাই না? সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুটি একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপুটির সাথে যোগাযোগ করিয়ে দেব। আপু নামাজ পড়া হয়? ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার অনেক স্বপ্ন ছিল যে স্বামী সংসার করব। আমার শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে আমি একসাথে থাকবো। কিন্তু এখন দেখি কি টাকার কাছে হেরে গেল আমার সব স্বপ্ন। আমার বাবার টাকা নেই বলে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিতে পারছে না। আমার নাম রূপা আক্তার, বয়স 20 বছর, বাড়ি নড়াইল। যদি কেউ আমাকে যৌতুক ছাড়া বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবো। আসসালামু আলাইকুম আপু। কেমন আছেন? আপু আমাদের এখানে কেন এসেছেন? বিয়ের জন্য কেমন মনের মানুষ চান? আমি একজন ভালো মনের মানুষ চাই, সংসারিক মানুষ চাই, যে আমাকে ভালোবেসে আগলে রাখবে। আপু আপনার সাথে যোগাযোগ করবে কি করে? সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপনি একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপনার সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপুর নামাজ পড়া হয়? ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাবাহারা এতিম মেয়ে আমি। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে আর নিজের বিয়ের কথা নিজের ক্যামেরার সামনে এসে বলা লাগতো না। আজ বাবা নেই বলে নিজের বিয়ের কথা নিজের ক্যামেরার সামনে এসে বলা লাগে। আমার নাম শেফালি, আমার বয়স 20 বছর, আমার বাড়ি বরিশাল ঝালকাঠি। সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাদের এখানে কেন এসেছেন? বিয়ের জন্য। বিয়ের জন্য এসেছেন। আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছেন। তো আপনার গ্রামে বিয়ে হচ্ছে না? যৌতুকের জন্য। যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। জি। আপু কোনো ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? আপনাদের মাধ্যমে। আমাদের মাধ্যমে যোগাযোগ জি। করবে, তাই না? সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুটি একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপুটির সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি গরিব অসহায় ঘরের মেয়ে। যৌতুকের জন্য আমার বিয়ে হচ্ছে না। যদি কোনো ভাই যৌতুক বাদে আমাকে বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আমার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম, আমার বয়স 25, আমার নাম হচ্ছে উর্মি আক্তার। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবকিছু জেনে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লের উপর একটা নাম্বার দেখতে পাচ্ছেন। নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে। যদি কোনো ভাই আপুটির দায়িত্ব নিতে চান, আপুটি একটা ছবি স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপুটির সাথে যোগাযোগ করিয়ে দেবো। আপু নামাজ পড়া হয়? ঠিক আছে আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এত সুন্দর হয়ে কি হবে যদি ভালোবাসা দেওয়ার মতো একটা মানুষ না থাকে? আমি চাই আমার সমস্ত ভালোবাসা আমার স্বামীকে দিতে। তো সবকিছু জেনে যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমার নাম শান্তা ইসলাম, আমার গ্রামের বাড়ি শরীয়তপুর সখীপুর থানা, আমার বয়স 20 বছর। যৌতুকের কাছে হার মানলো আমার স্বপ্ন। অনেক অভিমান জমেছে মনে, কিন্তু অভিযোগ করার জায়গা নেই। এমনকি কেউ নেই যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে, আমার দায়িত্ব নিবে। যদি এমন কোনো ভাই থাকেন যে আমাকে বিয়ে করবেন যৌতুক ছাড়া, আমার সবকিছু জেনে আমার দায়িত্ব নেবেন, তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম রূপা আক্তার, বয়স 20 বছর, বাড়ি নড়াইল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আমাদের এখানে কেন এসেছেন? বিয়ের জন্য ভাই। কেমন মনে মানুষ চান? আমি একজন ভালো মনের মানুষ চাই, সংসারিক মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে, আমার দায়িত্ব নিবে সবকিছু জেনে। সবকিছু জেনে যদি কোনো ভাই আপনার দায়িত্ব নিতে চায়, আপনার সাথে যোগাযোগ করবে কি করে? আপনাদের মাধ্যমে।